অভিযোগের পাহাড়ে দেবরাজ চক্রবর্তী। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ ঠিক এইভাবে। দেবরাজ এবং তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ। দমদমের জয়পুর এলাকার এই ঘটনা। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, আগে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু তাহলেও কোনো সুরাহা হয়নি। দেখো, দমদম যে জয়পুর এলাকা, এই জয়পুর এলাকাতেই মূলত যে একটি স্কুল, সেই স্কুল ভেঙে কিন্তু একেবারে টেনিস মাঠ তৈরি করার এই অভিযোগ করেছিল। এবং দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ যে কাউন্সিলর, তার নাম এবং দেবরাজ চক্রবর্তীর নাম কিন্তু সেখানে উঠে আসে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যখন টেনিস মাঠ বানানো হয়েছিল, সেখান থেকে যে 50 থেকে 60,000 টাকার বেশি যে টাকা উঠতো, সেই টাকা কিন্তু পৌরসভার খাতে জমা যেত না। যে ওয়ার্ডের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছে পৌঁছতো এবং সেখান থেকে দেবরাজ চক্রবর্তীর কাছে কিন্তু পৌঁছে যেত। এবং এখানে এই যে অভিযোগ ছিল, সেই অভিযোগটা নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত আজ নয়, 9 মাস আগে থেকে কিন্তু এখানকার মানুষজন তারা এই সমস্যার মধ্যে একেবারে পড়ে যেত। কারণ এখানে 40 থেকে 50 জনের যে বাসিন্দা ফ্ল্যাটে যারা বসবাস করে, গোটা এলাকা মাটির কারণে সেট দেওয়া হয়েছে এবং তাদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু কোনোবারই কাউকে বলে কাজ হয়নি। এমনকি প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, তাকেও চিঠি করা হয়েছিল, সেক্ষেত্রেও কোনো ব্যবস্থা নয়। থানাকে জানানো হয়েছিল, তখনও ব্যবস্থা। নতুন যিনি বিধায়ক হচ্ছেন রাজা গোপালপুর বিধানসভা কেন্দ্রের তরুণজ্যোতি তিওয়ারি, তিনি যখন আজকে সেখানে যান এবং তাকে কিন্তু গোটা বিষয়টি এলাকার মানুষ তারা জানায়। এরপরে যারা টেনিস একাডেমি মাঠ করা হয়েছে, যারা দায়িত্বে ছিল, তারা কিন্তু আবার প্রতিবাদ করে, দুপক্ষের মধ্যে বচসা হয়। যদিও বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি জানিয়েছেন গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখছেন এবং যে ঘটনা ঘটেছে, দেবরাজ চক্রবর্তী এখান থেকে কিন্তু টাকা পেতেন বলে এমনটা তরুণজ্যোতি তিওয়ারি তিনিও কিন্তু দাবি করছেন। সঙ্গে থাকুন। যেমন এটা যদি ইলিগাল, তা আপনার এটাও তো ইলিগাল মশাই, কেন বলবো? আপনার কোন ছাড় আছে? এটা তো প্রমোটিং করে গেছে, আপনারা কিনেছেন তো, লাইব্রেরি আপনারা নয়। পুরো যেভাবে আছে সুতরাং আন্দোলনটা আমরা করি সঞ্জয়দা আর দেবরাজের এরকম অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু এই আমরাই কজন যারা কনস্ট্যান্টলি মুখ তুলে গেছি। 1300 কোটি টাকা সম্পত্তি, 1300 কোটি টাকা সম্পত্তি এমনি করেনি। এলাকায় একটা খেলার মাঠ বন্ধ নেই, যে খেলার মাঠটা সেটাকেও বন্ধ করে দিয়েছে। খেলার মাঠ দাদা বন্ধ করে ঘরে তো অবস্থা না, বন্ধ করে হ্যাঁ বলুন। ওটাই ওর জন্যই বলছি, লোকগুলো টাকা নেওয়া। আমরা সাফারার করি, আমরা এলাকাবাসীরা যারা দেবরাজের বড় বড় কাটআউট দেখে এসেছি, যারা তুমি সুবিধা নিয়েছে তারাই কিন্তু দেখে টাকাটা ভাড়াটা হলে সে ভাড়াটা মিউনিসিপালিটি পাওয়ার কথা। আমাদের অভিযোগ হচ্ছে যে এইখানে 3 তলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে। অথচ আমরা সাধারণ যেখানে স্থায়ী বাসিন্দা 100 বছরের উপরে, তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন। এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস, সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন দিয়ে আমাদেরকে থ্রেট খেতে হয় তার জন্য। আধিকারিক আছে, তাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাই এর বিচার করুন। আমরা কি করব? আমরা কি কোটিপতি? আমরা গরিব মানুষ, সারা দিন রাত্রি কত গুলো করে আলো জ্বালিয়ে রাখি। মশা, তারপর চিৎকার চেঁচাবে, ধুম ধুম কাজগুলো ঝমঝমিয়ে নড়ছে। ভোর 7টা থেকে আমাদের ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচি। একটা বাচ্চা থাকে, সকালে পড়াশোনা করাতে পারি না, ঘর অন্ধকার থাকে, সকাল থেকে লাইট ধরতে লাগে। তারপর আমার ভাই অসুস্থ, মশা তো মানে কি বলবো, এত মশা যে ঘরে থাকা যায় না, হাওয়া বাতাস ঢোকে না, ফোনের টাওয়ার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই চারিদিক অন্ধকার করে রেখে দিয়েছে, ভীষণ অসুবিধা হয় আমাদের। কাউকে কিছু না জানিয়ে এটা করেছে। প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এমন ভাবে তুলে দেওয়া হলো যে এই লাগোয়া বাড়িতে যদি কোনো আগুন লাগে বা যদি কোনো প্লাম্বিং এর কাজ করে বা ওরা রিপেয়ারিং এর কাজ করে, রঙের কাজ করে, কোনো কিছু করতে পারবে না। লোকাল ক্লাব বলুন, এখানে এলাকাবাসী সবাই চাইছে এটাকে ভাঙা হোক, ভেঙে নতুন করে লোকের স্বাস্থ্যসম্মত ভাবে কিছু করা হোক। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে।
এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। নেওয়া হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে?